নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমান যুগে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্বমঞ্চে নিজের আধিপত্য বজায় রাখার জন্য অত্যাধুনিক সামরিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লারসেন অ্যান্ড ট্রুবোর প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রে ভারতের পরবর্তী প্রজন্মের দেশীয় অস্ত্রাগার পরিদর্শন করেন, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই পরিদর্শনে উঠে এসেছে হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলের জন্য বিশেষভাবে নির্মিত হালকা ট্যাঙ্ক অর্থাৎ জোরাওয়ার এবং শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে সক্ষম লেজার অস্ত্র অর্থাৎ তেজস্টার এবং লাদাখে পরীক্ষিত বিধ্বংসী আর্টিলারি গান। এই ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করব কিভাবে এই আধুনিক অস্ত্রগুলো ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়াবে এবং শত্রুপক্ষকে কিভাবে কোণঠাসা করবে। এছাড়াও অতীতের ভুল রাজনীতির কুপ্রভাব কাটিয়ে কিভাবে ভারত আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। ভারতের পূর্ববর্তী ভারী ট্যাঙ্কগুলো যেমন T-90 বা অর্জুন সমতল ভূমির জন্য উপযুক্ত হলেও 14,000 থেকে 18,000 ফুট উচ্চতায় অর্থাৎ পূর্ব লাদাখ বা সিকিমের মতন দুর্গম পাহাড়ি এলাকায় এগুলো পরিচালনা করা অত্যন্ত কঠিন। জোরাওয়ার ট্যাঙ্কটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলের পাতলা বাতাস এবং মাইনাস তাপমাত্রায় দ্রুত চলাচলের জন্য। আর এই ট্যাঙ্কের ওজন মাত্র 25 টনের কাছাকাছি, যা এটিকে অত্যন্ত চটপটে এবং ভারতীয় বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টারে বিমানের সাহায্যে দ্রুত যুদ্ধক্ষেত্রে এয়ারলিফট করার উপযোগী করে তোলে। হালকা হলেও এর মারণ ক্ষমতায় কোনো আপোস করা হয়নি, আর এতে রয়েছে আধুনিক মিসাইল ফায়ারিং ক্ষমতা, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং ড্রোনের আক্রমণ থেকে বাঁচার জন্য বিশেষ প্রতিরক্ষা কবচ। বর্তমান যুদ্ধক্ষেত্রে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা গেছে, সস্তা ড্রোন বা কামিকাজি ড্রোন সব থেকে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তেজস্টার হলো ভারতের নিজস্ব ডাইরেক্ট এনার্জি ওয়েপন। এটি কোনো প্রথাগত বুলেট বা মিসাইল ফায়ার করে না, বরং তীব্র লেজার রশ্মি নিক্ষেপ করে শত্রুর ড্রোন ইলেকট্রনিক সেন্সর মুহূর্তের মধ্যেই পুড়িয়ে নিষ্ক্রিয় করে দেয়। আর এর ফলে অত্যন্ত কম খরচে নিখুঁতভাবে আকাশসীমা রক্ষা করা সম্ভব। আর এই জোরাওয়ার ট্যাঙ্কের নামকরণ কিভাবে হয়েছে জানেন? এটি হয়েছে শিখ সাম্রাজ্যের কিংবদন্তি জেনারেল জোরাওয়ার সিং কাহলুয়ারের নাম অনুসারে। তিনি 19 শতকে লাদাখ এবং তিব্বত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। আর এই নামকরণই প্রমাণ করে এই ট্যাঙ্কের মূল লক্ষ্য কি। এই নেক্সট জেনারেশন অস্ত্রাগার ভারতীয় সশস্ত্র বাহিনীকে কয়েকটি ক্ষেত্রে অভূতপূর্ব সুবিধা প্রদান করবে। যেমন আগে চীন সীমান্তে ভারী অস্ত্র পাঠাতে কয়েক সপ্তাহ সময় লাগতো, আর এখন জোরাওয়ার ট্যাঙ্কের হালকা ওজনের কারণে সংকীর্ণ পাহাড়ি রাস্তা এবং দুর্বল ব্রিজের ওপর দিয়েও এগুলোকে দ্রুত ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া সম্ভব। তেজস্টার মোতায়েনের ফলে সীমান্তে ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন এবং সোয়ার্ম ড্রোনের আক্রমণকে সহজেই প্রতিহত করা যাবে, যা পদাতিক বাহিনীকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। এছাড়াও এই প্রযুক্তিগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের ডিআরডিও এবং এলএনটির মতন বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত। আর এর ফলে বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমেছে এবং বিলিয়ন্স ডলারের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়েছে। আর ভারতের এই আধুনিক অস্ত্রাগার বেজিং এবং ইসলামাবাদের সেনা সদর দপ্তরে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এর কারণ হচ্ছে 2020 সালের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর চীন তিব্বত মালভূমিতে তাদের আধুনিক টাই-15 হালকা ট্যাঙ্ক মোতায়েন করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল। ভারতের কাছে তখন কেবল ভারী T-72 এবং T-90 ট্যাঙ্ক ছিল, যা এই উচ্চতায় অক্সিজেনের অভাবে কিছুটা মন্থর হয়ে পড়ত। কিন্তু এখন ভারতের জোরাওয়ার সরাসরি চীনের টাই-15 ট্যাঙ্কের মুখোমুখি দাঁড়াবে। জোরাওয়ারের উন্নত এআই চালিত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন চীনের যে কোনো আগ্রাসী পরিকল্পনাকে খুব সহজেই নস্যাৎ করে দেবে। আর পাকিস্তান গত কয়েক বছর ধরে ভারতের পাঞ্জাব ও জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন ব্যবহার করে অস্ত্র ও মাদক পাচার এবং ভারতের সামরিক ঘাঁটিতে নজরদারি চালানোর কৌশল নিয়েছিল। তেজস্টার লেজার সিস্টেম সীমান্তে মোতায়েন হলে পাকিস্তানের এই ড্রোন স্ট্র্যাটেজি সম্পূর্ণ ব্যর্থ হবে। পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় ভারতের এই লেজার প্রযুক্তির কাউন্টার
টেকনোলজি তৈরি বা কেনা তাদের পক্ষে প্রায় অসম্ভব। আর ভারতের প্রতিরক্ষা খাতের এই সাফল্য কেবল বৈজ্ঞানিক নয়, এটি একটি বিশাল রাজনৈতিক নীতি পরিবর্তনেরও ফসল। অতীতে ভারতের কিছু ভুল রাজনীতি এবং সিদ্ধান্তহীনতা প্রতিরক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছিল। স্বাধীনতার পর থেকেই কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক নেতৃত্ব দেশীয় গবেষণাকে অবহেলা করে বিদেশি অস্ত্র আমদানির ওপর জোর দিয়েছিল, আর এর ফলে বোপস কেলেঙ্কারি বা অগস্টার মতন বড় বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল এবং ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে পড়েছিল। অতীতের কোনো ফাইটার জেট বা ট্যাঙ্ক অনুমোদনের জন্য ফাইল বছরের পর বছর আমলাতন্ত্রের টেবিলে আটকে থাকত। বর্তমান সরকারের ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিউর সহজতর করেছে এবং বেসরকারি খাতকে যেমন এলএনটি, টাটা প্রতিরক্ষা উৎপাদনে যুক্ত করেছে, যার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। 1962 সালের যুদ্ধের পরও ভারতের নীতি নির্ধারকরা চীন সীমান্তের পরিকাঠামো উন্নত করেনি, এই ভয়েই যে চীন হয়তো রেগে যাবে বা সেই রাস্তা ব্যবহার করে ভারতে ঢুকে পড়বে। বর্তমান রাজনীতি এই ডিফেন্সিভ মনোভাব থেকে বেরিয়ে অফেন্সিভ ডিফেন্স নীতি গ্রহণ করেছে। বর্ডার রোডস অর্গানাইজেশনের মাধ্যমে রাস্তা তৈরি এবং জোরাওয়ারের মতন আক্রমণাত্মক অস্ত্র ফ্রন্ট লাইনে পাঠানো তারই প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নেক্সট জেনারেশন অস্ত্রাগার পরিদর্শন কেবল একটি আনুষ্ঠানিক ঘটনা নয়, এটি বিশ্বকে ভারতের আত্মনির্ভর সামরিক শক্তির এক কড়া বার্তা। জোরাওয়ার এবং তেজস্টার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে শত্রুপক্ষ ভারতে অনুপ্রবেশ করার আগে 100 বার ভাববে। আর ভুল রাজনীতির অন্ধকার অধ্যায় কাটিয়ে ভারত আজ গ্লোবাল ডিফেন্স এক্সপোর্টার এবং পরাশক্তি হয়ে ওঠার পথে দ্রুত অগ্রসরমান। ভারতের এই নতুন জোরাওয়ার ট্যাঙ্ক এবং তেজস্টার লেজার অস্ত্র নিয়ে আপনাদের কি মতামত? চীন ও পাকিস্তানকে কি ভারত এবার পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশপ্রেম ও প্রতিরক্ষা বিষয়ক এমন আরো রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।